আজি জয় 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 জয়
জগন্নাথ আজ জয় জয় প্রভু জগন্নাথ প্রভু জয় জয় জগন্নাথ প্রভু আমার সচির আজ সচির নন্দন জয় জয় আমার জগন্নাথ আহা জয় জয় চিরনা নন্দন অয়না ত্রিভুবন যা চরণ বন্দন আজ সেই তো এসেছে আজ সেই তো এসেছে বলি আজ প্রেতার রাই প্রেতা আজ ব্রজের
তো এসেছে আজ প্রভু রাজে তারে নাম বিলাইছে রাজে তারে নাম বিলাইছে আজ জীবের হাতে ধরে পাইব রাজে রাজে নাম বিলাইছে হাতে ধরে পাইব রাজে রাজে নাম বিলাইছে একেবারে বলে না বলে না একেবারে বলে না বলে না বলে না বলে না বলি এমন যেন আরে হবে না বলে না বলি এমন দেখো আর পাবে না বলে না বলে না আমার এলো বই নিতা এলো বই নিতা এই হরি নাম বিলাইতে এলো বই নিতা বলি কৃষ্ণ প্রেমে কথা দিতে এলো বই নিতা এই মানব জন্ম ধন্য করিতে এলো বই নিতা একেবারে ধন্যবাদ চরণ বন্দন ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ সচিদানন্দ বিগ্রহ অনাদি যিনি সর্ব কারণে যিনি সর্ব কারণে সর্ব কারণে আনারে বেতা ছড়ি ছিড়া আনারে বেতা ছড়ি মিছিড়া করুণা শ্রী সচিদানন্দ জানি তাই জয় রাধে জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ সমবেত
শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত ভাগবত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা আমি আমার পিতা মাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে। যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ওই ক্লান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে প্রতি বৎসরে নেয় এ বৎসর হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যারা আমার থেকে বয়সে ছোট তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। পরবর্তী দিনে যেন যুব সমাজ যেন বাবা এই কলিযুগের যেটা সর্বশ্রেষ্ঠ নাম হরিনাম সংকীর্তনে যেন তারা সবাই আগিয়ে আসে। তো আজকের সবার আগে বাবা আমার যাদের উদ্যোগে কীর্তন তাদেরকে প্রণাম দিলাম। কেন? আগে জানতে হবে বাবা এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নাম नास्ते बगतिरा गतिरा कलिर मानुषेर हरिनाम छाड़ा कोनो गति নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র বাবা পারাপারের সম্বল হলো মা এই হরিনাম সংকীর্তন। কি বাবা ঠাকুর এটা কীর্তনিয়ারা তো সবাই বলে যায় আর আপনারা শুনে যান, তাই না? বলে হরিনাম শোনো, হরিনাম করো, ভগবানের জন্য একাদশী করো, ভগবানের চরণে চন্দন তুলসী দাও, ও ছাড়া মানুষের কোনো গতি নাই। কিন্তু বাবা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে চলে যাবেন, হবে না। একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম ছাড়া পদ নাই, ভালো করে ভেবে দেখেন তো সত্যি কি হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন বাবা বিদেশে কাটিয়ে দেয়, তবু কিন্তু মনে রেখো শেষের দিনে তোমার কেউ আপন নয়। যাদের আগে বসে আছো কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, সারা দিন আনতে একবারও কৃষ্ণ বলে কাঁদতে পারছো না, এরা কিন্তু কেউ তোমার সঙ্গে যাবে না, কেউ তোমার আপন নয়। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, বিষয় আমার, ওই যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামা, এসেছো একা তুমি যাবে একা, কি গো সঙ্গে যাবে শুধু তোমার ভজন সাধন, সঙ্গে যাবে তুমি কি কি জগতে ভালো ভালো কর্ম করেছো, ওই কর্মটা সঙ্গে যাবে। কদিন হরিবাসরে গিয়ে ঘুমিয়েছো, কদিন হরিবাসরে গিয়ে কেঁদেছো, কদিন ভগবানের চরণে তুলসী দিয়েছো, কদিন ভগবানের জন্য একাদশী করেছো, আর কদিন হরিবাসরে গিয়ে শুধু গন্ডগোল করে চলে এসেছে। এই কর্মগুলো সঙ্গে যাবে বাবা, আর কিছু তোমার সঙ্গে যাবে না। তবে একটা গ্যারান্টি আমি দিতে পারবো, একজন তোমার সঙ্গে হবে। যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন করতে পারছো না, ওরা তো কেউ যাবেই না, তোমাকে দেবে আগে বাবা, তারা যাবে সব কিছু। আর শেষের দিনে তোমার একজন সাথ দেবে, কে জানো? যাদের বাড়িতে আছে তাদের বাড়ি তো খুব ভালো, আর যাদের বাড়িতে নাই তাদেরকে ভাড়া করতে হবে। কি? একটা খোল আর একটা করতা। কি গো এরা ভাড়া করতে হবে তো, আর পিছনে বাজাতে বাজাতে যাবে না। বলো হরি, বলো হরি,
ভালো করে বিচার করবেন বাবা। ঠাকুর বিসর্জন করতে যাই, বড় বড় ডিজে বক্স বাজে না? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে, কত নাচানাচি করে ঠাকুর বিসর্জন হচ্ছে। তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, একটা ডিজে বক্স বাজিয়ে গেলে কি হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানম হজি, ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়। যাদের আগলে বসে রইলি, যাদের জন্য কৃষ্ণ ভজনের টাইম পেলি না, কেউ কি তোর সঙ্গে গেল? তাহলে গেল কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো, দেখো যা যেদিন তুমি যতই বলবো না কেন আমি তোমায় এত ভালোবাসি, কেউ ভালোবাসে না। ভালো যদি বাঁচতে হয় একজনই তোমায় ভালোবাসে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। যদি বললাম কেন বললাম না এত বড় কথা, কেউ তোমায় ভালোবাসে না। দেখবেন একদিন তোমার রান্না খারাপ হয়ে যাক, কত মুখ নাড়া শুনতে হবে, কত কথা বলবে। যদি তোমার ছেলের কথা না শোনো তো ছেলে কত কথা শুনিয়ে দেবে। কই একদিন যদি ভগবানকে যদি খেতে দিতে দেরিও হয়, কই ভগবান কোনোদিন তোমার মুখের উপরে কত কোনোদিন কথা বলেছে? একদিন খেতে না দিয়ে যদি তুমি কোনো আত্মীয় বাড়িতে যাও, সে পরের দিন এলে বলবে না যে একদিন আমায় খেতে দিলি না কেন? ভগবান আমার ভক্তের কাছে খেতে চাই না গো। কোনোদিন বলে না আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও, কোনোদিন বলেন আমাকে দামি দামি পোশাকে সাজিয়ে দাও, কোনোদিন বলেন আমাকে দামি দামি ফল মিষ্টির ডালা দাও। ভগবান ভক্তের কাছে একটা জিনিস চাই, কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, সারাদিনে চলে যাও, দিনান্তে যেন একবার আমার চরণে বসি, একেবারে যদি বলতে পারি কৃষ্ণ তোমার গোলামে বলি। যদি একজন ভক্ত নয়ন জলে কাদা পানি ডাকারে মতো ডাকিতে পারি, আমার ভগবান বললেন পৃথিবীর আমি যে কোণে থাকি না কেন, ভক্ত যদি একেবারে নিরজনে কাই মনোবাক্যে ডাকি, আমি ভগবান হয়ে তারে ঘরে কি করি জানো? ও তারে ভিতরে বাহিরে আমি আলো
ভিতরে বাড়ি বাবা ঠাকুর আমরা মনুষ্য বলে জন্ম নিয়ে আমরা এখন ভগবানকে চিনতে পারছি না। আমরা সনাতন ধর্মের মানুষ হই, আমরা হিন্দু ধর্মের মানুষ হই, আমরা ভগবানকে চিনতে পারছি না। কিন্তু জানো যাদের পশু কুলে জন্ম, যারা অবলা, যারা কোনোদিন কৃষ্ণ বলতে পারবে না, তারা কিন্তু আমার ভগবান, তারা কিন্তু ঠিক আমার ভগবানকে চিনতে পেরেছে। কিন্তু আমরা মানুষ হয়ে আমরা চিনতে পারি না বাবা। এই যে আমি বলছি অবলা জীব, তারাই চিনতে পেরেছিল। কে জানো? নবদ্বীপের মাটিতে বাবা আজও যারা যারা যাবেন, যারা যারা শুনেছেন, আজও বাবা কুকুরের মহোৎসব হয়, আজও কুকুরের মহোৎসব হয়। তাহলে ভাবতে পারছি আমি যদি মরে যাই, আমার ছেলে 5 বছর বাৎসরিক করবে বা 10 বছর করবে বাৎসরিক ক্রিয়াকর্ম, তারপরে কিন্তু নয়। কিন্তু যেমন ভগবান যদি তোমার সাথ দেয়, আজ অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ হয়, আজও নবদ্বীপের মাটিতে বাবা কুকুরের মহোৎসব হয়। ভাবতে পারছি? তাহলে যেটা মানুষ করে দেখাতে পারিনি, সেটা কিন্তু কুকুরে করে দেখিয়েছে। কেন? তাহলে সেই কুকুরটা কত বড় ভক্ত ছিল। ওই কুকুরটা কে ছিল জানেন বাবা? একটু ছোট করে বলি, একটু আস্বাদন করবে। যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়, কারণ আমরা মানুষ হয়ে করতে পারিনি, তো কুকুর হয়ে করে দেখিয়েছে। তা রাস্তার কুকুর বাবা মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, যার নাম ছিল বাবা সেন শিবানন্দ। আবার অনেকে বলে শিবানন্দ সেন। একই মানুষ দুভাবে ডাকা হয়, কেউ বলে সেন শিবানন্দ, কেউ বলে শিবানন্দ সেন। তো এই সেন শিবানন্দ এরা ছিল বাবা প্রসাদ ভোজী, মানে ভগবানকে দিয়ে প্রসাদ পেত। আর দেখবেন বাবা নিরামিষ রন্ধন করেন, অনেকে নিরামিষ আমরা আহার করি, কিন্তু বাবা নিরামিষ রান্না করে সেটা সেবা করবেন আলাদা স্বাদ। আর ওই রন্ধনটা যদি আমার ভগবানের উদ্দেশ্য রাঁধে, আর ওই রন্ধনে একটা তুলসী পত্র দিয়ে যদি আমার গোবিন্দ চরণে নিবেদন করব, সঙ্গে সঙ্গে স্বাদটা বদলে যায়। কারণ ওটা ভগবানকে নিবেদন করা হয়ে গেছে, ওটা প্রসাদই হয়েছে। আর ওটা ভক্ত যখন উচ্ছিষ্ট করে দেবে বাবা, ওটা হয়ে যায় মহা মহা মহাপ্রসাদ। তা শিবানন্দ এরা ছিল প্রসাদ ভোজী। তা প্রতিদিন দুপুর বেলা ভগবানকে ভোগ দেয়, আর ভক্তরা সবাই গিয়ে দাঁড়ায় ওই প্রসাদই পাবার জন্য। তা শিবানন্দ প্রত্যেককে প্রসাদ দেয়। তো হঠাৎ বাবা রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছে। কুকুরটা যেতে যেতে মনে মনে ভাবলো, বাহ এত সুন্দর সুবাস। দেখবেন ভগবানের রন্ধনে একটা সুবাস থাকে না? দেখবেন যে বাড়িতে পেঁয়াজ রসুন রান্না হয়, সে বাড়ির স্বাদ একটু আলাদা হয়, গন্ধ আলাদা হয়। আর যে বাড়িতে ভগবানের জন্য রান্না হয়, সে বাড়ির আশেপাশে গেলে বাবা বোঝা যাবে যে বাড়িতে ভগবানের জন্য রান্না হচ্ছে। ওই প্রসাদের সুবাসটা ওই কুকুরের ঘ্রাণ শক্তি তো বেশি, যার জন্য বাবা কুকুরকে চাকরি দেওয়া হচ্ছে চোর ডাকাতকে ধরবার জন্য। তো এইবার কুকুরের ঘ্রাণ শক্তি এতটাই, ওই শিবানন্দের বাড়ি থেকে প্রসাদের গন্ধটা গেছে। তা কুকুরটা মনে মনে ভাবছে, যাই এ বাড়িতে মনে হয় কিছু একটা হচ্ছে, একবার গিয়ে দেখে। আর যেই না কুকুরটা দাঁড়িয়েছে, মা দেখে না ভক্তরা সব দাঁড়িয়ে আছে, প্রত্যেকের হাতে হাতে শিবানন্দ প্রসাদ দিচ্ছে। আর কুকুরটা একাধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কেন কাঁদছে? ওই কুকুর তো অবলা, বলতে পারে না। ওকে কাউকে বলতে পারবে যে তোমাদের ওই প্রসাদই আমায় একটু দাও? তাহলে কাঁদছে কেন? একটাই কারণ, ভগবানের কাছে জানাচ্ছে, গৌরহরি তুমি কৃপা করি আমার বলবার মতো বদন দাওনি, ভাষা দাওনি। তোমার হরি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য আমায় কর্ণ দিয়েছো, তোমাকে দেখবার জন্য আমার দুটো নয়ন দিয়েছো, তোমার নামে যাবার জন্য আমার 4টে পাও দিয়েছো, কিন্তু তোমার নাম বলবার মতো আমায় ভাষা দাওনি। গৌরহরি আমি কাকে বোঝাবো যে ওই প্রসাদই আমায় একটু দাও? আর
আচ্ছা বলেন তো বাবা, এখানে এত ভক্ত আছে, যদি প্রসাদ বিতরণ করা হয়, সবাইকে যদি প্রসাদ দেয়, আর যদি একাধারে বাবা একটা কুকুর চুপচাপ বসে কোনো গন্ডগোল না করে, চুপচাপ বসে থাকে, তাহলে বলেন বাবা সেই কুকুরটাকে কেউ প্রসাদ দেবে? কেউ দিতে রাজি হবে? অত দয়ালু মানুষ জগতে নাই, কিন্তু বাবা আছে জগতে। এখনো এমন এমন ভক্ত আছে যারা পশু পাখিকেও ভালোবাসে। আর শিবানন্দ সবাইকে প্রসাদ দিচ্ছে, আর প্রসাদ দিতে গিয়ে দেখে না মা কুকুরটা একাধারে চুপটি করে বসে আছে। আর কুকুরটার কাছে যেই না গেছে, শিবানন্দ গিয়ে দেখছে কুকুরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। অবলা জীব তো কিছু বলতে পারছে না। আচ্ছা মাইরা, ভক্ত চিনবে কি করে? এই আমাদের মতো গলায় তুলসীর মালা দেখলে মনে করবে ভক্ত, দাদার সঙ্গে তিলক সেবা করা দেখলে মনে করবে ভক্ত, ভগবানের প্রসাদী গ্রহণ করি ভক্ত, শিখা রেখে দিয়েছে গেরুয়া বসন নামের মালা হাতে দেখবে ভক্ত না। জগৎটা নগরে ভরপুর হয়ে আছে বাবা, তাহলে ভক্ত চিনবে কি করে? ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদিন অকীর্তনীয় সদা। যে ভক্তের হৃদয়টা ঘাসের থেকে আরো নরম হবে, হাজার কটু কথা বলবেন, হাজার গালাগালি দেবেন, একটা মুখের উপরে কথা বলবেন না। আর ভক্ত চিনতে গেলে বাবা ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে উঠি, একবার কৃষ্ণ নামে যার নয়নে কৃষ্ণ নামের বাড়ি ছোড়ে, যে একবার কৃষ্ণ নামে কাঁদে, নয়নের দিকে তাকালে বুঝতে পারবে কিঞ্চিত ভক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছি। তা শিবানন্দ গিয়ে দেখছে কুকুরটা বসে বসে কাঁদছে। শিবানন্দ কুকুরটার কাছে গিয়ে বলছে, কি রে কাঁদছিস কেন? কি হয়েছে তো আমায় বল, তোর কি শরীরটা খারাপ, তোর কোনো কষ্ট হচ্ছে আমায় বল। আর কুকুরটার দুটো চরণ শিবানন্দের গলার উপরে তুলে দিয়েছে। কুকুরটা যেন বোঝাতে চাইছি, দয়াময় তুমি তো আমার বলবার ভাষা দাওনি, আমি কি করে বলবো, কি করে বোঝাবো যে আমি ভগবানের প্রসাদী একটু পেতে চাই। ও দয়াময় কৃষ্ণ বলা মত আমায় ভাষা দিলে না। তুমি বদলে দিয়েছো সেবার জন্য, কিন্তু বলবার জন্য ভাষা তো দাওনি। শিবানন্দ বুঝতে পেরেছে এক ভক্ত আর এক ভক্তের মনের কথা বোঝে। কুকুরটাকে জড়িয়ে ধরে বলল, কি রে আমি বুঝেছি, তার মানে তুই একটু ভগবানের প্রসাদী পেতে চাস, আয় আমার কাছে আয় তো দেখি। তো শিবানন্দের ভাগে যে প্রসাদীটা ছিল কুকুরটাকে দিয়েছে, নে খা, এখানে বসে চুপটি করে খা। আর ওই যে কুকুরটা জেনে গেল মাঝে টাই, প্রতিদিন ওই ভগবানের যখনই ভোগ লাগায় কুকুরটা তখনই শিবানন্দের বাড়ি ছুটে আসে, প্রতিদিন ভগবানের প্রসাদী পায়। আর প্রসাদী পেতে পেতে বাবা আজকের দিনে হয়ে গেছে একাদশী। আর ভক্তদের বাড়ি কি একাদশীতে অন্ন হবে? হবে না। একাদশীতে অন্ন তো নিষিদ্ধ, একাদশী অন্ন সেবা করা মহাপাপ। ভক্ত বাড়িতে জীবনে বাবা অন্ন ব্যঞ্জন হবে না, ফলমূল হবে, ভগবানকে দেবে, সে কার তৈরি করে দেবে, কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, কুমড়া আলুর তরকারি, পঞ্চশস্য নিষিদ্ধ নিবেদন করবে।
তো আজকের একাদশীতে ফল বলে দিয়েছে, কিন্তু শিবানন্দ মনে মনে চিন্তা করলো আমার বাড়িতে তো কুকুরটা আসবে, তাহলে কুকুরটাকে আর ফল সেবা করবে, তাহলে একটা কাজ করি, কি করব, কুকুরটার জন্য আলাদা করে একটু প্রসাদী রন্ধন করব, একটু অন্ন প্রসাদ। তা কুকুরটার জন্য বাবা অন্নটা রঞ্জনটা দেখে সেটার প্রসাদী হয়নি, মানে ভগবানকে যতক্ষণ না দেওয়া হয় সেটা তো প্রসাদী হয় না। তো ফলমূল নিবেদন হয়েছে, কুকুরটা এসে বসে আছে, সবাইকে প্রসাদ দিয়েছে কিন্তু কুকুরটাকে দেয়নি। আর কুকুরটার জন্য বাবা ওই কলা পাতাই করে